হ্যাঁ, জ্ঞানদাস বলছে প্রভু আমি তো গরিব, আমার মা ভিক্ষে করে, আমি তোমায় কি দেব? ভগবান বলছে গভীর রাত্রিতে স্বপ্ন দিয়ে, জ্ঞানদাস তোর চোখ থেকে কি জল বেরোয় নে? চন্দন কাঠের কত দাম, আমি কিনবো কি করে? ভগবান বলছে চোখের জলে তুলসী পাতাটা ভালো করে ভিজিয়ে আমার চরণে দিবি, তাতে আমি অনেক বেশি খুশি। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগেন সেবাতে সগুণম সমাধি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। তাই গৌর হরি বল। দিতে হবে না তো, শুধু দু ফোঁটা চোখের জল আমাকে দে। মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল তিনের সঙ্গে সঁপে দে তোর জীবনের যত কর্মের ফল। কিন্তু আমরা তা করি। আপনাদের মেদিনীপুরে এলে সব থেকে বেশি আনন্দ লাগে কোথায় জানেন? বাড়ি তার যেমন তেমন হোক, তুলসী মঞ্চটা বেশ সুন্দর থাকবে। এইটা মেদিনীপুরের বৈশিষ্ট্য। শুধু এখানে নয়, আমি বাংলাদেশ গিয়েও বলেছি, আসাম কদিন আগে আসামে ছিলাম, আসামে গিয়েও বলেছি, মুম্বাইয়ে গিয়ে বলে এলাম। যদিও মেদিনীপুরের বহু মানুষ মুম্বাইয়ে আছে, যে মেদিনীপুরের এটা একটা বৈশিষ্ট্য, ঘর যেমন তেমন হোক তুলসী মঞ্চটা দেখার মতো হবে। আর অন্যান্য জায়গায় গিয়ে দেখবেন নিজে থাকবে পাথর বসানো, মজাক করা এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। মানে কি, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। এটা মাথায় রাখতে হবে। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বলবো, রাগ করবে না তো? কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো ভাগ্যে গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, গভীর ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, এটাই রে তোর ভাগ্যের খেলা। লীলাময়ের লীলার ছল, কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। যেমন কর্ম কহরমণি তো প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা প্রণাম করছে। ও সুজাতা, কি গো, এই শুনছো? আগেকার দিন এরকমই ডাক ছিল তো, এখন তো কেউ কাউকে মানে না। বিশ্বজিৎ, ও ডাকছে চৈতালি। কোনো সব মান সম্মানের মাথা খেয়ে বসে আছে। হ্যাঁ, এখন সব ডাইরেক্ট কানেকশন। আগেকার দিনে তা ছিল নি, নাম যদি ধরেছো মুখ ফাটি ফেলবে। কি কই গো, হ্যাঁ গো, ও গো, শুনছ গো, এই ছিল তো। হ্যাঁ, তারপরে এলো বউ, শুধু বউ বলবে না, ছোট বউ, বড় বউ, মেজ বউ। তারপরে এলো মা, খোকার মা, ও খুকির মা, ট্যাপার মা, টেপির মা, কচির মা। হরি বল, হরি বল। এখন সব ডাইরেক্ট, এখন কোনো মাও নেই, বউ নেই, কই গো, হ্যাঁ গো, ও গো, সব কিচ্ছু নেই, সব ডাইরেক্ট হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। লজ্জা উঠলো আকাশেতে, শরম খেলো ধান, জ্ঞানীরা সব চুপসে গেল, অজ্ঞানীদের মন।
জ্ঞানীরা সব চুপসে গেল অজ্ঞানীদের মা। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা মেঘে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা দেখো দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেকারী চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। ওগো লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। এই ঘোর কলিকা। হ্যাঁ, দেখতে থাকো কি হবে খালি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। কহরমুনি একটু রাগ করেই বলছে, সুজাতা এতক্ষণ ধরে কি করছো তুমি? কি গো? হ্যাঁ, এই আরে কি এই করো? এতক্ষণ ধরে বীর 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 করে কি বকতেছো ভগবানের কাছে? বলে না গো, কিছু নয়, এই মানে একটুখানি। বুঝেছ? ভগবানকে কি বললে? না না, মানে স্বামী দেখো, আমাদের তো বিয়ে হয়েছে আজ প্রায় 23 বছর হয়ে গেল, কদিন পরে আমরা তো মরে যাব। এই জন্যে ভগবানকে বললাম, মাঝে মাঝে আমার তেল শেষ হয়ে যায়, তেল দিতে হয়। হ্যাঁ, এটা সবাই জানে, এটা ইউটিউব জানা আমার দেখে সবাই জানে, ও তেল শেষ হলেই তেল দিতে হয়। হ্যাঁ, বেশিরভাগ কীর্তনীয়রা বলে জল খেলেই নাকি গলা বসে যায়, আর আমার তেল না দিলে ইঞ্জিন চলে একদম। শুধু তাই নয়, দে নাই এই রাত্রে এখানে গাইছি, আবার সকালেই গাইবো ময়নায়, আবার ময়নায় গান করে যাব কলকাতায় কালকে সন্ধ্যে 7টায়। এ মাথা মাথা চলবে, কে চালাবে? ওরে যে জন হরি ভজন করে, ভজন করে, তার নয়ন দেখলেই যাইছে না। ওরে যে জন হরি ভজন করে, তার নয়ন দেখলে যাইছে না। যে জন হরি ভজন করে, করবি যদি সেই সম্বন্ধ আগে জানতা, ভালো মন্দ তুই করবি যদি সে সম্বন্ধ। নিতাই গৌর হরি বল। আগে জানতা ভালো মন্দ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে না প্রেমের গন্ধ, তার তো ভজন হবে না। ওরে যে জন করি ভজন করে, তার নয়ন দেখলে যাইছে না। ওরে যে জন করি ভজন করে। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি জানতে চাইলো, সুজাতা কি বলছো তুমি বিড়বিড় করে? সুজাতা দেবী বললেন, স্বামী 23 বছর বিয়ে হয়েছে, কদিন পরে আমরা তো মরে যাব, আমাদের ওই নারায়ণ শিলার সেবা পূজা কে করবে? তার জন্য ভগবানের কাছে ছেলে চাইছো, তাই তো? চেয়ে ফেলেছি স্বামী, অপরাধ করেছো। কোনোদিন ভগবানের কাছে এই সব কিছু চাইতে নেই গো। চাইতে হলে দুটো জিনিস চাইবে, দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দিও সহিবারে, বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। আর কিচ্ছু চাইবে না। স্বামী, আমি যে চেয়ে ফেললাম, চেয়ে ফেলেছ তো কি হবে?
ভগবান যেটা ভালো বুঝবে করবে, ভগবান ভালো বুঝেও গেল। কি হলো জানো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, মায়ের আনন্দের সীমা নাই রে, মায়ের আনন্দের সীমা নাই রে। ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? এতদিন পরে কৃপা হলো, আনন্দের সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে হলো। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। মায়ের আনন্দের সীমা নাই রে। ও মায়েরা, এই যে একটু আগে বলছিলাম সন্তান গর্ভে থাকাকালীন যদি নিত্য গীতা ভাগবত রামায়ণ মহাভারত শোনা যায়, সে সন্তান হবে বিশুদ্ধ হরিভক্ত, কৃষ্ণ ভক্ত। কেমন? যদি তুমি সন্তান গর্ভে থাকাকালীন মহাপ্রসাদ খাও, নারায়ণের স্নানজল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, বিশ্বের মধ্যে একজন হবে। শাস্ত্র বলছে, আমি নয়। আর যদি তুমি ওই প্রত্যেক দিন সন্তান গর্ভে থাকাকালীন এগরোল চাউমিন ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম হবে। করার কিছু নেই। গাছ যদি ভালো না হয় ফল ভালো পাবেন কি? যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে সুজাতা দেবী শ্রীমদ্ ভাগবত শোনে। প্রত্যেক দিন স্বামী যখনই সময় পায় একটু করে ভাগবত শোনে। দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। প্রতিদিন বিকেল বেলা তুলসী পাতা হাতে নিয়ে বসে আর কহরমুনি ভাগবত বলে। সুজাতা বলো, আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা ব্যাখ্যা করে শোনাচ্ছি, শোনো। এইবার শ্লোক শুরু করেছে। সুজাতা দেবী তো তন্ময় একবারে। যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ। ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ষড়ৈশ্বর্য ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে? ছি 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 ছি। এত করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরল, তাও তুমি অভিশপ্ত করে দিলে। কহরমুনি বলে, সুজাতার রাগে বলে ফেলেছি। রাগে বাবা মা অনেক কিছু বলে, তাতে কিছু ক্ষতি হয় না। তুমি ওটা নিয়ে চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমি তো তোমায় বলছি ও কিচ্ছু হবে না। স্বামী, সত্যি কিচ্ছু হবে না তো? আরে আমার কথা শোনো, কোনো চিন্তা করো না, চিন্তা শেষ করো, কিচ্ছু হবে না। স্বামী, কি 8 দিন হাঁড়িটা উনুনে ওঠেনি?
চিন্তা করো না 22 বার বললে কি খেয়ে বাঁচবো বলতে পারো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, এইভাবে বেঁচে থাকা যায় কি? খহর মুনি বলে তোমার মাথাটা গেছে। अरे अगर ना करे चाकरी, पंखी ना करे काम, 10 मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে, পাখিরা কারো কর্ম করে, তাদের উদর পূরণের চিন্তা ভগবান করে। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তাছাড়া আমার ঘরে তো ভগবান আছে। এই আসতে, আমার ঘরে কি খাবারের কোনো অভাব আছে? কি খাবো? কেন? উঠোনে তুলসী গাছ, ঘটে গঙ্গা জল, তুলসী পাতা তোলো আর গঙ্গা জল দিয়ে চিপিয়ে মেরে দাও, র্যাম্পাট খেয়ে যাও। খিদে লাগবে, 1 বোঝা করে তুলসী গাছ খেয়ে নিতে হয়। আরে খিদে লাগলে তখন একটাই হয়, পুরো গাছ খেয়ে ফেলবে। মুখে বলা সহজ কথা, করা অতি কষ্ট। 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জলকে থাকতে পারে? কি গো, সাধক বা সাধিকা হলে তারা পারবে। কেন জোর দিয়ে বললাম? 1 দিন 2 দিন নয়, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন বীর সাধক ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। এই 4টিখানি কথা। সুজাতা তুমি চিন্তা করো না, আজকের রাত্রিটা কষ্ট করো। কেন? কালকে তুমি রাজা হয়ে যাবে না। আগামীকাল পত্রুষে মানে সকালে আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে, একদম সাধু মহাত্মা, আমাকে দেখলেই দান দেবে। ঠিক আছে, তাই সকালবেলা উঠেছে, স্নান করে নারায়ণকে স্নান করিয়েছে। এবার তুলসীকে স্নান করলেই তুলসীকে জল দিতে দেন তো, এইটা ভালো কাজ। ভক্তির রাজ্যে প্রবেশ করার সব থেকে 1 নম্বরে হচ্ছে তুলসী গাছে জল দেওয়া। তবে যারা জল দেন কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। হ্যাঁ, আর যখনই জল দেবেন কিভাবে দেন? এইভাবে তো, হাতটা আর 1 হাত দিয়ে ধরবেন, না হলে 2 হাত দিয়ে ঘটিটা ধরবেন, নাকি কি করেন? এখানে হাত দেন, এইভাবে এইভাবে হবে না, এইভাবেও হবে না, এইভাবেও হবে না। তাহলে হাতটা দেবে কোথায়? দেখো তোমার হাতের একটা জায়গা আছে, 3 দিকে 3টে গর্ত, মাঝখানে উঁচু কনুই, কনুই এইখানে 3টে গর্ত আছে, 3 দিকে আর মাঝখানটা উঁচু। দেখো 3টে গর্ত, এই জায়গাটায় হাত না দিলে দেহ প্রবৃত্ত হবে না। কেন এই জায়গায় হাত দেবো বলছি, শুনে নাও ভালো করে। ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দিবেনি সাক্ষী রায়, দিবেনি সাক্ষী রায়। তোমরা 3 জনেতেই সাক্ষী রই, তোমরা 3 জনেতে সাক্ষী রই। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রই। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নেওয়া গেল, যখনই জল দেবে এই 3টে গর্তে এইভাবে 3টে আঙুল দিয়ে হাত দেবে, দিয়ে জলটা এইভাবে দেবে, মনে থাকবে? ব্যাস, জল দিয়ে এইবার বলছে সুজাতা আমি তাহলে আসছি, শোনো যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় রাতে ফিরবো, আর নাহলে ভোরবেলা আমি ফিরে আসবো। কেমন? তুমি একটু কষ্ট করে একটা রাত কাটাও, কাল খাবারের আমি একবারে জাহাজ ভর্তি করে আনবো। হ্যাঁ, কোনো চিন্তা নেই তো। বেরিয়ে পড়লাম। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ।
রাধে কৃষ্ণ। যে দাদা, যে মাইকম্যান দাদা মাইকটা চালাচ্ছে, ধন্যবাদ জানাই, ভগবানের চরণে জানাই সত্যি ওনার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। অপূর্ব সাউন্ড প্রোডাকশন এবং অপূর্বভাবে চালাচ্ছে। কীর্তন শুধু বাজালে হবে না, কীর্তন অনুভব করে বাজাতে হবে, সেই অনুভবটা ওর মধ্যে আছে। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা রচনা হচ্ছে আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মোর। সব হারাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে কেন, কি হয়েছে? মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাই দাও, ওখানে ব্যবস্থা আছে। 7 দিন খায়নি। মহারাজ, আমার বাড়িতে এক ফোঁটা নুন পর্যন্ত জুটছে না, স্ত্রী 8 মাসের গর্ভবতী। আরে ওসব কথা ছাড়ো, তুমি আজকে ভালো দিনে এসছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই তত্ত্বযুদ্ধে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো শোনো ও কহর, যে হেরে যাবে সামনে ওই নদী দেখছো, ওই নদীতে ডুবিয়ে মেরা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে বলে মহারাজা দরকার নেই, কারণ যদি আমি হেরে যাই, আমাকে যদি মেরে দেয়, আমার 8 মাসের গর্ভবতী বউ, তাকে কে দেখবে? জনক রাজা বলে, কহর ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ নেই, আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বরুণ দেবের পুত্রের সঙ্গে ভাগবত তর্ক যুদ্ধে বসলেন কহরমণি। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে ধরে টানতে টানতে নিয়ে চল নদীতে।
এর পায়ে ধরে, ওর পায়ে ধরে, আমাকে মেরো না গো, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই, শোনো আমার কথাটা শোনো। কে শুনবে? টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কবরমণি, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও গৃহে ফিরে যাইয়া। দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, হেই মা পথ প্রাণে নয়ন দিয়ে, ভাগ্যবতী স্ত্রী সুজাতা, প্রাণে নয়ন দিয়ে, ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে শুনবে তার কথা? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের যদি কিছু হয় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী হলে, স্বামীর কিছু হলে সবার আগে সে জানতে পেরে যাবে। গভীর রাত্রিতে সুজাতা দেবী চমকে উঠলো বিছানার ওপর। তবে কি আমার স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত চোখে আর ঘুম নেই। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র কিছু অর্থ তপবনে গিয়ে সুজাতা দেবীকে দিয়েছো। গর্ভবতী মহিলা যদি খেতে না পেয়ে মরে যায়, অন্যায়টা অপরাধটা আমাদের হবে। চললেন ঘোড়ার গাড়ি ছুটিয়ে মন্ত্রী। সুজাতা দেবী বেরিয়ে এলো। কোথা থেকে আসছেন? আমি আসছি মিথিলা থেকে। আচ্ছা আচ্ছা, বলছি কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, এগুলো জনক রাজা এই উপঢৌকনগুলো তোমাকে পাঠিয়েছে। জনক রাজা এই উপঢৌকনগুলো কোথায় রাখবো? দাঁড়ান, পরে নামাবেন, আগে বলুন আমার স্বামী কোথায়? তুমি নিশ্চয়ই জানো গতকাল ওখানে ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। যারে লাগি তুমি আমায় সাজা দিলে, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তোমার উপহার
কোন জনমে তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে, ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে করলে যা যাওয়া, আমার ভেঙে দিলে ঘর, করলে যা যাবা। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে। ও বিধি রে, ও বিধি রে, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো, আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করব না। আরে ও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমিও নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করব। ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে যাবে দেবে বলে মনেতে ভাবিলা। পথে পাবনি মা গঙ্গা তুমি সাক্ষী থেকো, তোমার পক্ষে আমি আশ্রয় নিলাম। জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন গো আমায় তুমি মারবে ও মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি ওই অপরাধে কি অপরাধ করেছি মা, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। কোনো মাছ ঝাঁপ দিতে পারবে? পেট ধরেই মা নদীর ধারে বসে গেল, কেঁদে আকুল। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝড়ে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাপের অভিশাপটা না ফলে যায়। প্রথম প্রথম বোঝা যায় না, 6 মাস পর থেকে আস্তে আস্তে বাঁক নিতে শুরু হলো। শরীরটা দেখতে সুন্দর, যাকে দেখলে চোখ ফেরানো যায় না, কিন্তু 5-8টা বাঁক। এগারো বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 11 বছর পর যদিও দাঁড়ায়, ওই লাঠি ধরে ধরে। মা মা তুমি শুধু সবসময় কাঁদো কেন গো মা? বলছে মাকে, ও মা মা আমি একটু ভাগবত পড়বো না। ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবতের জন্যই তোর বাবা মরেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে। কি বলছো মা? আমি ঠিকই বলছি। সব কাহিনী যখন শুনে নিল মায়ের কাছে, মায়ের হাতটা ধরে বলছে, দেখি দেখি হাতটা দেখি মা, কি করবি? হাতটা আমার মাথায় একবার রাখো মা। শাস্ত্রে বলে, পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষণা কেশি মাতৃ সমগুরু। মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নেই। ও মা তুমি আশীর্বাদ করো, এই মুহূর্তে আমি মিথিলায় যাব।
জনক রাজার রাজ দরবারে পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। মিথিলা রাজা জনক মহারাজের জয় হোক। জয় হো, জয় হো, জয় হো। হে সিপাই, যা গিয়ে জমিদারকে ডেকে আন। ছুটে গেছে। মহারাজ মহারাজ, আপনাকে একজন ডাকছে। জনক রাজা বলে, পৃথিবীর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে এখানে, আর আমাকে ডাকছে। বাবা, কে রে সে? মহারাজ দেখবেন চলুন না, ছেলেটা কেমন আঁকছে বাঁকছে, দাঁড়াতে পারছে না। জনক রাজা মনে মনে ভাবছে, সে আবার কি, একবার গিয়ে দেখি। ও মাইরা, খুব জ্ঞানের কথা একটা শুনে রাখুন। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে প্লাবন। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফল পাবেন কতদিন পর? 3 মাস পর। ঠিক তেমনি গঙ্গায় যদি কেউ স্নান করে তার ফল পাওয়া যায় 3 থেকে 6 থেকে 9 মাস পর্যন্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে। যে পূর্ণ ফলটা পাবেন সেটা 3 থেকে 9 মাস পর্যন্ত। 3 মাসের পর, 3 মাসের আগে কিছু পাবেন না। তাহলে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়, এটাই বৈষ্ণবের গুণ। নিতাই গৌর হরি। জনক রাজা এসে দাঁড়িয়ে যেই দেখেছে, সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মনে করিয়ে দিচ্ছি মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দি আছে। ওকে একটু ডাকুন তো। ও কত বড় বাপের বেটা আমি দেখব, ও কত ভাগবত শিখেছে। জনক রাজা হেসে বলে, আরে তুমি তো দাঁড়াতেই পারছো নি, আর দেখবে কি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর পৃথিবীতে এসেছি। বরুণ দেবের পুত্র বন্দিকে ডাকা হলো। সভাসদ যত সাধু মুনি ঋষি যোগীরা বসলেন। যে শ্লোকটা বলে 58 বছরের বরুণ দেবের পুত্র বন্দি, 12 বছরের ছেলে, সেটাই খণ্ডন করে দেয়। আপনি ভুল বলছেন, সঠিক শ্লোক বলতে পারছেন না। শেষে যে শ্লোকটা বললেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলি, ওটাও ভুল বললেন। কোথায় ভুল? বিভক্তিকারক যোগে ভুল হয়ে গেছে আপনার, ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণ ভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতগণ বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? ওদিকের হলো কি? ওদিকে হয়ে গেছে সব নাকি? নিতাই গৌর হরি বল। আরে আমার জয় দিচ্ছ কেন?
আমার জয় দেওয়ার দরকার নেই। তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি জগতে প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মোরা বাঁচায়। চলুন, 58 বছরের লোকটা ধীরে ধীরে গিয়ে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। আর যেই পায়ে হাতটা ঠেকেছে শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরবে, প্রকাশ করে কও গো কথা, দিও না মরবে, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। শোনো, তোমার পাছুই আমি মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তোমার বাবাকে নিয়ে গেছি আজ থেকে 12 বছর আগে। আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ত্রিভুবনে পাঠিয়েছিল ভালো পণ্ডিত, সুপণ্ডিত সদাচারী ব্রাহ্মণ খুঁজতে। যত ব্রাহ্মণ দেখলাম সব অনাচারী, তোমার বাবাকে দেখলাম সুপণ্ডিত সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ, তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করতে। 12 বছর পূর্ণ হয়ে আজ কদিন, যজ্ঞ শেষ হয়ে গেছে। ওই দেখো তোমার বাবা আসছে। জনক রাজা বলছে, আরে কহর এসো এসো এসো। সত্যি তোমার ছেলে একখানা? আমার ছেলে? আমার আবার ছেলে? ও, স্ত্রী তখন গর্ভবতী ছিল। কি বলছেন? এইটা আমার ছেলে? এই বাঁকারাম, তুই কার ছেলে? এই রে সর্বনাশ, দাঁড়া বাবা, ভালো করে দাঁড়া, ওখানে বসে পড়, বসে পড়, তুই বসে পড়, পড়ে যাবি, বসে পড়। আরে বসে। কি বলছেন মহারাজ, এই বাঁকাটা আমার ছেলে? হ্যাঁ বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো। যদ্দৈতং ব্রহ্ম পানৌষধি তদ্ভাবস্য তনুভা, শ্লোকটা তুমি ভুল বলেছিলে। আমি মায়ের পেটে বসে প্রতিবাদ করেছিলাম, তুমি অভিশাপ দিয়েছিলে। শোনো বাবা, ষড়ৈশ্বর্য জয়ী ও ভগবান হয় না। যদ্দৈতং ব্রহ্ম পানৌষধি তদ্ভাবস্য তনুভা, যহ আত্মা অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। ছেলে বলে, এখন আর আদর করে কি হবে, যা দেয়ার তো দিয়ে দিয়েছে। খোকা, আমার সঙ্গে ওই নদীতে চল। দক্ষিণ ভারতের একটি নদীর নাম বলছি। যদি কারো আর্থারাইটিসে হাত পা বেঁকে গিয়ে থাকে, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। নদীটির নাম হলো সমঙ্গা। ওই অষ্টবক্ষের জন্যই ওই নদী প্রসিদ্ধ। বাবা নিয়ে গেল ছেলেকে, মন্ত্র শিখিয়ে দিল, ডুব দিল নদীতে। সদ্য দুঃখ সংহান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মৎসদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি। যা ডুব দিল, ও মা, অষ্টবক্ষের 8টা ভাগ নদীতে চলে গেল। নদীটা 8 দিকে বেঁকে গেল। সুন্দর সুটাম চেহারা নিয়ে উঠে পিতা পুত্রে দুজনে করিল গমন। পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কে? আমি অষ্ট। আর বক্র বলছে না, আমি অষ্ট। দাঁড়া, দরজাটা খুলেই মা দেখেই চমকে উঠল। খোকা, একই চেহারা রে। দেখেছো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। দাঁড়াও বাবা, বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়,
নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। ও মামা কি সেদিন তুমি বললেছ খোকা জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না, আজকে কি বলবে খোকা ভাগবত পড়। ওমা মায়ের কথা রাখতে ভাগবত পড়তে শুরু করলো। তবে আজকে ভাগবত শুনতে যাচ্ছে কারা একটু দেখে নেন। চলে সারি সারি ব্রজের কুমারী দেবপত্নী গণ যত গো, চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত, চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত গো, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী, কাহাবা কহিব কত, ও গো তারা কহিব কত, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যাই গো, আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধার, ও গো কার্তিক ময়ূরে ধার, সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো, সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, ও গো মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধায় গো, কার্তিক ময়ূরে ধায় গো, কার্তিক ময়ূরে ধায় গো, কার্তিক ময়ূরে ধায় গো, কার্তিক ময়ূরে ধায়। তারা সারি সারি দাঁড়া, সারি সারি দাঁড়ালো, তারা সারি সারি দাঁড়ালো, সারি সারি দাঁড়ালো, ভাগবত শুনবে বলে সারি সারি দাঁড়ালো। ভাগবত শুনবে বলে সারি সারি দাঁড়ালো, এই তোমরা কেন এলে? আমি তো তোমাদের ডাকিনি, যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন নবদুর্বাদল শ্যাম সুন্দর। না না, তোমার ওই রূপ আমি দেখবো না। কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি। তখন রাই বামেলেই কোনো দাঁড়াইল শ্যাম, তখন রাইবা মেলেই কোনো দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই কোনো দাঁড়াইল সে, রাইবা মেলেই কোনো দাঁড়াইল সার, রাইবা মেলেই কোনো দাঁড়াইল সে, রাইবা মেলেই কোনো দাঁড়াইল সার, ভক্তগণ হৃদয় মাঝি করুণ বিশ্রাম, আস্তে ফুল ছুড়বেন না, যন্ত্রপাতিতে ফুল